আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হলো মাদক দ্রব্য সেবনকারীর শরীয়তের শাস্তি। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। যদি তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার পুনরায় নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ তাআলা তার 40 দিনের সালাত কবুল করবেন না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। আর যদি তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার অর্থাৎ তৃতীয়বার নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। তওবা করলে তার তওবা কবুল করবেন। লোকটি যদি চতুর্থবার মাদক দ্রব্য সেবন করে বা মদ পান করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন রদাগাতুল খবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রদাগাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত তরল পদার্থ। হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2738। হাদিসের সনদ সহিহ। এরপর আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মদ পান করবে অথবা যে কোনো মাদক সেবন করবে, আল্লাহ তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 27644, আত-তারগিব ওয়াত তাহরিব, হাদিস নাম্বার 3410। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য পানকারীকে জুতা ও বেতের মাধ্যমে 40 বার মারতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মেশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 3615, বাংলা মেশকাত, সপ্তম খণ্ড, হাদিস নাম্বার 3651, শাস্তি অধ্যায়। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে নেশাদার দ্রব্য পানকারীদের সংখ্যা বেশি হলে তিনি 80 বেত্রাঘাত করতেন। সহিহুল বুখারী, মেশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 3616। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মাদক দ্রব্য ও নেশাদার দ্রব্য থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।